বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিপি অ্যাপসের মধ্যে আপনি সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড দিবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। আপনাদের সাথে আছি আমি এমডি হাসান। বন্ধুরা, হিপি অ্যাপস এমন একটি অ্যাপস, আপনি ইউটিউবের মতো এতে কিন্তু ভিডিও আপলোড দিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নেই সঠিক নিয়মে কিভাবে আপনি হিপি অ্যাপসের মধ্যে ভিডিও আপলোড করবেন। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের যে হিপি অ্যাপস, সেটিকে আমরা ওপেন করে নেব। তো বন্ধুরা, আমাদের হিপি অ্যাপসের মধ্যে আমরা প্রবেশ করলাম। করার পরে আপনার সামনে এরকম ভিডিও চলে আসবে। তো আমি ভিডিওটি পজ করে দিলাম। তো যেহেতু আমি ভিডিও আপলোড করব, সেজন্য আমরা কী করব, এইখানে প্লাস আইকনে টাচ করব, নিচে মিডিল পজিশনে যে প্লাস আইকন এখানে টাচ করব। করার পরে এখানে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা এবার কী করব, নিচে ডান দিকে দেখুন আপলোড, এইখানে টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে আপনার মোবাইলের যে গ্যালারি সেটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড দিতে চান সেটিকে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার এই যে 3 নম্বরের যে ভিডিওটি, এটিকে আমরা সিলেক্ট করে নিলাম। নিয়ে আমরা কি করব, নিচে এখানে অ্যাড মিডিয়া এখানে টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে আপনার সামনে এরকম ভিডিওটি কিন্তু চলতে থাকবে, মানে ওপেন হতে থাকবে। এবার আপনি ভিডিওর যে পোর্শন থেকে আপনারা আপলোড দিতে চান, এখানে ট্রিম করে সেখান থেকে আপনারা আপলোড দিবেন। ঠিক আছে বন্ধুরা, তো আমার এই ভিডিওটি এখানে আমি ট্রিম করে নিচ্ছি। নিয়ে মনে করুন আমার এখানে এই ডান দিকের এই যে ভিডিওগুলি আমি এটিকে আমরা সিলেক্ট করে নিলাম, ট্রিম করে নিলাম। নিয়ে এই পোর্শনটা আমরা আপলোড দিতে চাই। তারপরে কি করব, আমরা নিচে এই রাইট বাটনে টাচ করব। রাইট বাটনে টাচ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবারে কি করব, এখানে আমরা কিছু লিখব। তো এখানে আমি কিছু লিখলাম, যে বিষয়ে ভিডিও সেই বিষয়ে কিছু কথা শর্টকাটে আমি এখানে লিখে দিলাম, যে আগের পার্টটি চ্যানেলের ভিতরে যেয়ে দেখুন, মানে এটি শর্ট ভিডিও, সেই জন্য আমি এখানে এটি লিখলাম। ঠিক আছে, এবারে কী করবো, এখানে ডান করে দেবো, ভিডিওটি স্টপ করে দেই। এবারে কি করব, নেক্সট করে দেব। এখানে নেক্সট করার সাথে সাথে আপনার সামনে এরকম প্রসেসিং হতে শুরু করবে। এটা যেই 100% হয়ে যাবে, আপনার ভিডিওটি কিন্তু আপলোড হওয়ার জন্য কমপ্লিট হয়ে যাবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, 100% হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ভিডিওটি আপলোড হওয়ার জন্য কমপ্লিট। আপনি এখান থেকে কিন্তু চাইলে আপলোড দিতে পারবেন না, এখানে কিছু কাজ আপনাকে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, সঠিক নিয়মে আপনি যদি ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু বেশি বেশি ভিউয়ার্স আসবে। ঠিক আছে বন্ধুরা, যদি মনে করেন না আমার গ্যালারিতে সেভ করার প্রয়োজন নাই, তাহলে এটিকে অফ করে দেবেন। ঠিক আছে, তারপরে কী করবেন, এখানে আপনার যে ভিডিওর টাইটেল লিখবেন, মানে আপনার যে বিষয়ে ভিডিও সেই বিষয়ে এখানে কিছু টাইটেল আপনি শর্টকাটে লিখে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আমার ভিডিওটি ইনস্টাগ্রামের ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন, সেই জন্য আমি এখানে লিখব ইনস্টাগ্রামে। আমি লিখে দিলাম ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন, ইনস্টাগ্রামে। তো আমার টাইটেল লিখলাম। এবারে কী করবো, এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবো। তো আমি এখানে হ্যাশট্যাগ দেওয়ার জন্য এখানে টাচ করব, তারপর এখানে টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে দেখুন এখান থেকে আমি এটিকে সিলেক্ট করলাম। তো এবারে কি করব, ভিডিওর উপরে আমি থাম্বনেল লাগাবো। সেজন্য কি করব, ভিডিওর ঠিক নিচে সিলেক্ট কভার এখানে টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা নিচেই আপলোড ফ্রম গ্যালারি এখানে টাচ করব। তো আমরা এখানে সিলেক্ট কভার এখানে টাচ করে দেব, দিয়ে এখানে আপলোড ফ্রম গ্যালারি এখানে টাচ করব। এখানে টাচ করার পরে আপনার সামনে ঠিক আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমার এখানে আগে থেকে যে কভারটি সিলেক্ট করা রয়েছে সেটিকে আমরা এখানে সিলেক্ট করে নেব। এছাড়া আপনার চাইলে এখান থেকে আপনার যে ফোল্ডারে আপনার ফটো বা গ্যালারি সেভ করা আছে, মানে তৈরি করা আছে, সেটি এখান থেকে আপনারা চাইলে যেতে পারেন। তো আমার পিক্সেল ল্যাবের মধ্যে তৈরি করা আছে, তারপরে এখান থেকে খুঁজে নেব। এই যে ইনস্টাগ্রামে ক্যাটাগরি কীভাবে লাগাবেন, এটিকে আমরা সিলেক্ট করে নিলাম। নেবার পরে আমরা উপরে ডান দিকে এই ডান করে দেবো। ডান করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবারে কি করব, আমরা উপরে ডান দিকে আবার ডান করে দেবো। ডান করার সাথে সাথে কিছুক্ষণ প্রসেসিং হতে শুরু করবে। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার যে ভিডিওর উপরে যে কভারটি, থাম্বনেলটি কিন্তু লেগে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমার ভিডিওর উপরে কিন্তু থাম্বনেলটা লেগে গিয়েছে। তো এবারে কি করব, আমরা এখানে একটি ভাষা চয়েস করব। আপনার যে ভাষার আপনি ভিডিও তৈরি করেছেন সেই
সেই ল্যাঙ্গুয়েজ আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমার ভাষা বাংলা, সেই জন্য আমরা এই বাংলা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখনও কিন্তু কাজ বাকি রয়েছে, ঠিক আছে বন্ধুরা। ভুলভালভাবে ভিডিও আপলোড করলে আপনার কিন্তু ভিউয়ার্স আসবে না, বেকার হয়ে যাবে, ঠিক আছে। এবারে কী করবো, আমরা আমার চ্যানেলের আমার ভিডিওর যে ক্যাটাগরি সেটিকে আমরা সিলেক্ট করে নেব। সেজন্য আমরা কী করব, এখানে দেখুন সিলেক্ট ভিডিও ক্যাটাগরি, এইখানে টাচ করব। এখানে টাচ করার পরে এখানে দেখুন অনেকগুলি এখানে অপশান চলে আসবে। তো আপনার ভিডিওটি কোন কিসের উপরে, ঠিক সেই ক্যাটাগরি আপনারা দিয়ে দেবেন। যদি মিউজিক হয় তাহলে এখানে মিউজিক, সিঙ্গিং অ্যান্ড ব্যান্ড এটিকে সিলেক্ট করতে পারেন। কমেডি হলে কমেডি, ফ্যাশন হলে ফ্যাশন, ড্যান্স হলে ড্যান্স, এরকম করে। যেহেতু আমার যে চ্যানেলটি, আমার ভিডিওগুলি সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে পড়ে, তো আমরা কী করবো, সায়েন্স অ্যান্ড এই টেক এখানে টাচ করে দেবো। তো আমার ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এই তীর চিহ্নে টাচ করবো। করার পরে এখানে কী করবো, নিচেই এখানে এই যে পোস্ট বাটন রয়েছে, আমরা এখানে টাচ করব। দেখুন আমার ভিডিওটি, এখানে দেখুন আমার ভিডিওটি কিন্তু আপলোড হতে শুরু করে দিয়েছে। এই দেখুন নিচেই আপলোড হতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা এখানে আর কিচ্ছু করার নাই, পোস্ট বাটনে টাচ করার সাথে সাথে আপনার ভিডিওটি কিন্তু অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে এবং পাবলিশও হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলের ভিতরে যে আমি যে ভিডিওগুলি আপলোড দিয়েছি। দেখুন চ্যানেলের ভিতরে যাব, চ্যানেলের ভিতরে যেয়ে দেখুন এটা কিন্তু এই যে প্রথমে যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু আগামী পরশু আপলোড দিয়েছি। এতে আমার ভিউস হয়েছে 3.6K, ঠিক আছে বন্ধুরা। পরের ভিডিওটি আপলোড দিয়েছি 4 দিন আগে, ঠিক আছে বন্ধুরা। এতে ভিউস আপনারা দেখতে পাচ্ছেন 5.4K, ঠিক আছে বন্ধুরা। তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউস আসছে কম বেশি, দেখেছেন। আগামী পরশু যে ভিডিওটি আমরা আপলোড দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন 3600। তো আপনারা যদি এই যে নিয়মগুলি আমি আপনাদের দেখিয়ে দিলাম, এই নিয়মে যদি আপনারা ভিডিও আপলোড দেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে কিন্তু খুব দ্রুত বেশি ভিউয়ার্স আসবে এবং কয়েক ঘন্টার মধ্যে আপনার ভিডিওতে কিন্তু ভিউয়ার্স আসতে শুরু করবে। আমি যে নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই নিয়মে যদি আপনারা ভিডিও আপলোড দেন, ঠিক আছে বন্ধুরা। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এমডি হাসান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।